আমার পেজে 100-এর বেশি কমেন্ট, আপু কিভাবে হচ্ছে আমি আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় আসবো, আমি আসতে চাই, আমি স্টাডি করতে চাই, আমি আমেরিকাতে যেতে চাই। সো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করার আমার প্রয়োজন। আজকে আমি বলবো যে আমেরিকাতে আসার জন্য স্টুডেন্টদেরকে 2 টাইপস অফ ভিসা আছে। একটা হচ্ছে আপনার F1 ভিসা, একটা হচ্ছে F2 ভিসা। F1 ভিসা হচ্ছে ওইটাই যেটা কিনা হচ্ছে আপনি শুধুমাত্র একা আসতে পারবেন, লাইক আমি স্টুডেন্ট, আমি একা আসতে পারবো। অ্যান্ড F2 ভিসা হচ্ছে আমি স্টুডেন্ট, আমি চাইলে আমার গার্ডিয়ানকে নিয়ে আসতে পারবো, আমি চাইলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবো, আমি চাইলে আমার সন্তানকে নিয়ে আসতে পারবো, সাথে আপনি আপনার প্যারেন্টস বা আপনার গার্ডিয়ানকে নিয়ে আসতে পারবেন। এখন বলবেন যে আপু আমি বুঝলাম যে আমি নিয়ে আসতে পারবো, আমি আসতে পারবো, এখন আমি কিভাবে আসবো, কিভাবে অ্যাপ্লাই করবো? সো আপনারা অনলাইনে যাবেন। অনলাইনে যাওয়ার পরে আপনারা অনেক অনেক কলেজ দেখতে পারবেন আমেরিকাতে, যারা কিনা হচ্ছে ফরেনার স্টুডেন্টদেরকে চান্স দিচ্ছে তাদের আমেরিকাতে এসে স্টাডি করার জন্য। তবে হ্যাঁ, আমি প্রথমত বলবো যে আপনি আপনার অনুযায়ী কোন কোন কলেজগুলোতে কত টিউশন ফি রাখছে, আপনি আপনার জানেন ফ্যামিলির কথা, আপনি জানেন যে আপনি কত টাকা পে করে স্টাডি করতে পারবেন। তো আমি বলবো যে একটুখানি সিটির বাইরে আপনারা ওই সকল কলেজগুলো চুজ করবেন, ওগুলাতে হচ্ছে ভিসা পাওয়ার রেশিও বেশি থাকে। তো সিটির বাইরে বলতে নিউ ইয়র্কের বাইরে, তাইলে হচ্ছে আপনারা হচ্ছে ভিসা পাওয়ার আপনার ধাপটা বাইরে যাবে, এক ধাপ আগায় যাবেন। কারণ হচ্ছে সিটিতে অনেক পরিমাণ মানুষ আমরা অ্যাপ্লাই করি, এই জন্য হচ্ছে ওইখানে ভিসা পাওয়ার রেশিওটা কম থাকে। তো আপনারা অনলাইনে 10টা মানে কি বলে 10টা কলেজ থেকে 3-4টা কলেজ হাতে রাখবেন। ওই সব কলেজে হচ্ছে তাদের কাছে ওইখানে অনলাইনে মেল পাঠানো যায়, আপনারা সব কিছু আপনাদের ডিটেলস ওইখানে চাবে যে আপনার IELTS স্কোর কত, আপনার বাবার মান্থলি ইনকাম কত, ব্লা 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 সব কিছু ওইখানে আপনার লেখা আছে। ওইখানে একেবারে সত্যটা সব কিছু আপনারা ওইখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যদি সব কিছু ওনাদের কাছে সত্য মনে হয়, যদি সঠিক মনে হয়, তখন যায় ওনারা হচ্ছে আপনাকে I-20 পাঠাবে। আপনাদের যে কোনো একটা মেল নাম্বার চাবে, ওইখানে I-20 পাঠাইলে তখন হচ্ছে আপনারা এম্বাসির একটা ডেট নেবেন। এম্বাসির ডেট নেওয়ার পরে হচ্ছে এম্বাসিতে ওই I-20 মাস্ট বি আপনার নিয়ে যেতে হবে। অ্যান্ড এম্বাসিতে হচ্ছে আপনার হচ্ছে যাবতীয় জিনিসপত্র, সব ইম্পর্টেন্ট জিনিসপত্র, কাগজপত্র সব কিছু নিয়ে তারপর এম্বাসি ডেট যখন কথা বলবেন এম্বাসিতে, অনেকে বলে আমরা ইংলিশে কথা বলবো না বাংলায় কথা বলবো। স্টুডেন্টদেরকে আমি মাস্ট বি বলবো যে ইংলিশে কথা বললে এখানেও হচ্ছে ভিসার রেশিও ভালো থাকে, যে ইংলিশে কথা বলতেছে তাইলে হচ্ছে ওরা সুন্দরভাবে কথা বলতে পারলে দক্ষভাবে। অ্যান্ড এম্বাসিতে যেসব পেপারসগুলো নিয়ে যাবেন মাস্ট বি যেন ওই পেপারসের ডকুমেন্টস সব কিছু, আর যেগুলো আপনারা হচ্ছে ওই কলেজে অ্যাপ্লাই করার সময় মেলে দিছিলেন ওই ডকুমেন্টস সেম টু সেম হয়, সব যেন উল্টাপাল্টা, এখানে এক কথা বলছেন ওইখানে এক কথা, আমার মান্থলি ইনকাম এত, আপনার বাপের অ্যাকাউন্টে এত টাকা আছে, আর ওইখানে যা বলছেন এত টাকা আছে, ডিফারেন্ট হইলে কিন্তু তারা তখন ফ্রড বলে আপনাকে ভিসা দিবে না। তো আরও যদি আপনাদেরকে কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো।